পরিকল্পিতভাবে যে মিথ্যা প্রচারটা করা হয়েছে, যে হাদির যে হত্যাকারী, সেই হাদির হত্যাকারী ময়মনসিংহ বর্ডার দিয়ে ভারত পালিয়ে গেছে, এটা একদম মিথ্যা কথা। এই গুজব প্রচার করে যারা হাদিরে হত্যা করছে, যারা জড়িত এই জঙ্গিরা, তারা এই পরিকল্পিতভাবে এই মিথ্যাটা প্রচার করে, এই গুজব বাংলাদেশে ছড়াইয়া দিয়ে, যাতে বাংলাদেশে সবার নজর থাকে ভারতের দিকে, বর্ডারের দিকে। এই গুজব ছড়াইয়া পাকিস্তান এম্বাসির মাধ্যমে, পাকিস্তান এম্বাসি থেকে তাকে সহায়তা করছে। বাংলাদেশে যে পাকিস্তান এম্বাসি, সেই এম্বাসির মাধ্যমে পূর্ব পরিকল্পিত এই প্ল্যান ছিল। তাকে ঢাকা এয়ারপোর্ট দিয়ে দুবাই পাচার করা হয়েছে, তাকে দুবাই পাঠিয়ে দেওয়া হয়েছে। তাকে পাকিস্তান এম্বাসি থেকে সহযোগিতা করছে, পাকিস্তান এম্বাসির মাধ্যমে সে এখন দুবাই। কিন্তু একটা মিথ্যা প্রচারণা, প্রোপাগান্ডা চালাচ্ছে যে সে ইন্ডিয়া গেছে, আওয়ামী লীগ তারে ভারত পাচার করছে। এটা মিথ্যা কথা। তার জামাত দুবাই পাচার করে দিছে, সে এখন দুবাই, এবং সেটা এম্বাসির মাধ্যমে। এবং এটা হাদিকে হত্যা করার আগেই তাদের পরিকল্পনায় ছিল, তারা এই প্ল্যান আগেই সাজাইছিল। শুধু বাংলাদেশের মানুষকে নজর ইন্ডিয়ার দিকে রাইখা যে হাদির হত্যাকারী সে ভারতে পালিয়ে গেছে, না, সে পাকিস্তান এম্বাসির মাধ্যমে দুবাই গেছে। এটা পুরোপুরি এই জঙ্গিদের সাজানো নাটক, তাদের পরিকল্পিত। এবং এটা নিয়ে দেখবেন, আর 1-2 দিন যেতে দেন, বাংলাদেশের অনেক সাংবাদিক দেখবেন এটা নিয়ে লেখালেখি করছে, বলাবলি করতেছে। অনেক নিউজ আপনারা পাবেন যে সে ইন্ডিয়ায় নাই, সে ভারতে নাই, সে এখন দুবাই, এবং তাকে পাকিস্তান এম্বাসি সহযোগিতা করছে।